বলুন বাপজান, আজ আবার কার গায়ে কাফনের কাপড় পরাইতে হইব বাপজান? মিসেস রূপা চৌধুরীর গায়ে। আম্মাজানের গায়ে? মানে আপনার স্ত্রী? আমার স্ত্রী, তোর না। কেন কষ্ট লাগতেছে? বাপজান, আগামীকাল সকালে স্পিকারের সাথে আমার মিটিং আছে। আমি ফিরাউনের আগে কাম শেষ হন চাই। জি বাপজান। আন্দার আমারে আন্দার বলে ডাকলি যে? ওই নাম ধরে না ডাকলে তো তোর কানে কিছুই ঢোকে না। আরে তুই ওই মানুষটাকে খুন করতে বললি যে গত 26 বছর ধরে প্রত্যেক রাতেই মরছে? কি ভাবিস তুই নিজেকে? হ্যাঁ, তোর কথা মতো সবকিছু চলবে? আরে এই পৃথিবীতে তোর চেয়ে অনেক বড় ক্রিমিনাল, পাপী, খুনি জন্মেছে। আবার তাদের নিজেদের পাপের কারণে ধ্বংস হয়ে গেছে। তুইও ধ্বংস হয়ে যাবি, তুইও ধ্বংস হয়ে যাবি। জন্ম নিলে মরতে হইব, এই পৃথিবীর খেলা। দুনিয়ার জেল হাজতে কেন ফাটক দিলা? এই গানের অর্থ বুঝিস তুই? অর্থ দিয়ে কি করবো? গান গাওয়ানো দরকার ছিল, গাইছি। আমি ধ্বংস মনে করলাম, আমি দুনিয়ার বুকে অমর হয়ে থাকবো, অমর। ঠিক আছে আন্দার, আমি যদি তোর জীবন অন্ধকার করতে না পারি তাহলে আমার নাম আবুল হোসেন না। সুন্দরী মায়া মানুষ রূপা, যদি তুই আমারে ভালোবাসতে তাইলে হয়তো আমি ভালো মানুষ হয়ে যাইতাম। ভালোবাসতাম ঠিকই, যদি আপনি ভালো মানুষ হয়ে যেতেন। অনেকবার চাইছি কিন্তু পারি নাই। কেন জানোস? আজকালকার জামানায় ভালো হওয়া খুব রিস্কি, তাই না? এভাবে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে জীবনে প্রথমবার দেখছেন। শেষবারও তো হইতে পারে। মানে? শহরের চারিদিকে রক্তের গন্ধ। কোথায় কখন কার কি হইয়া যায় কেউ কইতে পারে না। চারিদিকে রক্তের গন্ধ তো আপনাদের মতো মানুষদের জন্যই হচ্ছে। কি করবো ক? যারা আমার আশেপাশে থাকে তারা কেউ আমার আপন হয় না, কেমনে জানি আমার শত্রু হয়ে যায়। আচ্ছা জায়গা, গুড বাই। কিরে বলা, তুই চুপচাপ দাঁড়ায় আছিস কেন? বাপজান, আমি চিন্তা করছিলাম আম্মাজানরে খুন করানোর হুকুম আপনি বদলাইলেন কিনা। হুকুম বদলানোর কোনো কারণ আছে? আমি মানুষ খুন করতে পারি বাপজান, কিন্তু ফেরেশতার মতো আম্মাজানরে আমি কেমনে খুন করব? বলা, মানুষ মারা তোর জন্য কোনো অপরাধ না, খুন করা তোর পেশা। তোর হাতের ছুরি না বলা,
তুলি, শিল্পীর হাতের তুলি। শিল্পী যেমন তুলি দিয়া ছবি আঁকে, তুই তোর সুরিদা তেমনি রক্ত নহর আঁকস। শিল্পী যেমন কোথায় তুলি চালাইতেছে দেখে না, তেমনি তুই কোথায় ছুরি চালাইতেছস দেখবি না। খালি লক্ষ্য রাখিস রূপার যেন কষ্ট না হয়। আরে এমন ভাবে খুন করবি যাতে রূপার আত্মা বুঝতে না পারে মরতের সাথে কখন দেখা হইল। বাবজান, আপনার চোখে পানি। কাম কিন্তু হওয়া চাই ভোলা, হওয়া চাই। আম্মাজান, বলা তুই এই অসময়ে? আম্মাজান, আমারে মাফ করে দিয়েন। আজ আমি এক নিষ্ঠুর আদেশ পালন করতে এখানে আইছি। নিষ্ঠুর কাজ তো তুই সবসময় করিস, আজ আবার নতুন কি? হ্যাঁ আম্মাজান, আপনি ঠিকই কইছেন। সব সময় নিষ্ঠুর কাজ করি বলেই তো তার সাজায় আমারে ভোগ করতে হইতাছে আম্মাজান। যার হাত আমারে এতগুলো বছর খাওয়াইছে, যে আমারে কখনো কষ্ট দেয় নাই, যে সব সময় আমার যত্ন নিছে, আজ তারে খুন করার আদেশ আমি পাইছি। আমারে মাফ করে দিন আম্মাজান, মাফ করে দিন। আম্মাজান, আম্মাজান, যান না আম্মাজান, 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 যান না আম্মাজান, আম্মাজান, খারাপ আম্মাজান। হ্যালো, আন্দাজের বউ রূপাকে বাঁচাবেন? আপনি কে বলছেন? অনেক কষ্ট করছে, আর কষ্ট করেন না আম্মাজান। নেন, খাইটা পয়লা নেন। আপনি বেআব্রু হয়ে গেছেন। খোদার কসম আম্মাজান, আমি আপনারে কষ্ট দিব না, আমি আপনারে কষ্ট দিব না আম্মাজান। তোর অবস্থা কি করেছে মা? মা তোর অবস্থা কি করেছে? বলো মা, বলো মা। ছুরি মেরেছে ভোলা, আর আমাকে খুনির আদেশ দিয়েছে সে, যে তোমার মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।
তুই সেই লোকের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওই আন্দাজ আমাকে বাঁচতে দিল না। বাবা, আন্দাজ দুর্ভাগা মা, তোমার মতো আলো কাছে পেয়েও ও নিজের জীবনে অন্ধকার দূর করতে পারেনি। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি মা, ওই আন্দাজের জীবন প্রদীপ আমি নিভিয়ে দেব। বিপ্লব, মা মা মা, কত বড় অভাগা আমি, এক জীবনে দুবার মাকে হারালাম।